ইউনিভার্সিটি লাইফটা এমন একটা সময় যখন মা আমাদেরকে বকা দিয়ে বলে না যে এখন ঘুম থেকে ওঠো, তোমার ইউনি যাওয়ার টাইম হয়ে গেছে। যখন আমরা পড়াশোনার জন্য বকা খাই না, এভরিডে টিউটর আসে না আমাদের বাসায়, কিন্তু তখন আমাদের নিজেদের রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের নিজেদেরই নিতে হয়। তখন অন্য কেউ থাকে না আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমাদের এখন ঠিক কি করা দরকার। আর এই সময় আমাদের মিসগাইড হওয়ার চান্সেসটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এই জন্য আমাদেরকে নিজেদেরকে প্রথম ইয়ার থেকে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকেই নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে যে আমরা কি করে আমাদের সামনের জীবনটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারি। ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারেই কিন্তু আমাদের টাইম ম্যানেজমেন্ট আর সেলফ ডেভেলপমেন্টের উপরে অনেকটাই ফোকাস দেওয়া উচিত। কারণ টাইম ম্যানেজমেন্টটা আমাদের করতে হবে, কারণ আমাদের প্রত্যেক দিন শুধু একটা জিনিসের সাথে ডিল করা লাগে না। ঠিক সময়ে পৌঁছাও, তোমার প্রেজেন্টেশন, তোমার অ্যাসাইনমেন্ট, কুইজ, মিড, এমন অনেক রকম প্রেশার থাকে। সেকেন্ডলি, ক্রিটিক্যাল থিঙ্কিং আর প্রবলেম সলভিং স্কিলটাকে বাড়িয়ে তুলতে হবে। আমরা আমাদের ইউনিভার্সিটিতে উঠে আর মুখস্থ করে আমরা রাত্রেবেলা মুখস্থ করলাম, পরদিন স্কুলে যে টিচারকে পড়া দিয়ে দিলাম, এরকম জিনিসটা হয় না। আমাদের ইউনিভার্সিটিতে ওঠার পরে বিভিন্ন জিনিস নিয়ে কোয়েশ্চেন করতে হবে, ডিবেট করতে হবে, আমাদের নিজেদের ওপিনিয়ন গুলোকে অন্যের সামনে প্রেজেন্ট করতে শিখতে হবে। কেন এটা ঠিক, কেন এটা ভুল, এটা নিয়ে আমরা নিজেদেরকে যাতে কনফিডেন্সের সাথে আমাদের নিজেদের পয়েন্ট অফ ভিউটাকে প্রুভ করতে পারি, এটা দেখতে হবে। অন্যের রিজেকশন অ্যাকসেপ্ট করতে হবে, নিজের প্রবলেম সলভিং ক্যাপাসিটিটাকে আরো বেশি বাড়িয়ে তুলতে হবে। এই জিনিসগুলো ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে আমাদের শেখা অত্যন্ত জরুরি। থার্ডলি, দ্য মোস্ট ইফেক্টিভ টিপস সেটা হচ্ছে নেটওয়ার্কিং বা কমিউনিকেশন বিল্ড আপ করতে জানতে হবে। যেমন তোমার ইউনিভার্সিটিতে কোনো ক্লাব থাকলে, সোশ্যাল ওয়ার্ক হলে বা কোনো সেমিনার থাকলে অবশ্যই সেগুলো জয়েন করতে হবে। নিজের সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে তুলতে হবে, কারণ যখন তুমি কোনো জবের জন্য অ্যাপ্লাই করবা, দেখবা হয়তো বা তোমার কোনো সিনিয়র বড় ভাইয়া বা বড় আপু সেই কোম্পানির হেড, ঠিক আছে? সো এই সময় যখন তুমি তোমার জবটা অ্যাপ্লাই করবা, তোমার পরিচিত হওয়ার কারণে তো তারা তোমাকে এক্সট্রা কনসিডার করতে পারে যদি তুমি সেই জবের জন্য ক্যাপেবল হয়ে থাকো। এই জন্য এখনকার যুগে নেটওয়ার্কিং, কমিউনিকেশন বিল্ড আপ এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন লিঙ্কডইন এইটার উপরে অনেক প্রফেশনাল একটা ফিচার্স রাখছে, যেটার লিঙ্কডইন কিন্তু পরিচিতই কমিউনিকেশন বিল্ড আপের জন্য। সো যার তার সাথে না, ইফেক্টিভ ভাবে খুব ব্রেন ইউজ করে নিজের কমিউনিকেশনটা বিল্ড আপ করতে হবে। নিজের স্কিল ডেভেলপমেন্ট, তারপর নিজের লিঙ্কডইন প্রোফাইলটাকে আপনি কিভাবে আরো প্রফেশনালি প্রেজেন্ট করতে পারেন, এই সব কিছু রিলেটেড নতুন টিপস অ্যান্ড ট্রিক্স জানতে লার্নিং বাংলাদেশের সাথেই থাকুন। লার্নিং বাংলাদেশে কিন্তু 40টিরও বেশি কোর্স অফার করা হচ্ছে, যেগুলো আপনার ক্যারিয়ারকে আরো এগিয়ে যেতে সাহায্য করবে। এছাড়া আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার জন্য রয়েছে কিন্তু ফ্রিল্যান্সিং এর সুযোগ। তাই দেরি না করে এখনই এনরোল করতে পারেন আমাদের যে কোনো কোর্সে, যেটা আপনার পছন্দ, যেটা আপনাকে ব্যক্তিগতভাবে আরো ইমপ্রুভ হতে এবং নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।